আমি স্যার যথেষ্ট চেষ্টা করেছি স্যার নিজে থেকে। স্যার আমার শুধু একটা কথা মনে আছে স্যার, যে 13 তারিখে স্যার আমাদের মার্কশিটে আপনি বলেছিলেন স্যার আমরা যদি কোনো ধরনের অনৈতিক কাজে, কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে স্যার জড়িত না হই। আজকে ভাই বাবু স্যার আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার, তোমার বিশ্বাস হলো আমরা সম্পূর্ণ স্বচ্ছতা ভিত্তিক আমাদেরকে চাকরি প্রদান করলাম। সত্যি আমার বিশ্বাস হয়েছে স্যার। আপনার বাবা কি করে? স্যার আমার বাবা একজন গার্মেন্টস কর্মী। স্যার এখানে আবেদন করার পর থেকে আমি যত সময় চেষ্টা করেছি যাতে আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করতে পারি। আলহামদুলিল্লাহ আমি আজকে সেই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি। আসলে আমি আজকে অনেক খুশি। আপনার বাবা কি করে? স্যার আমার বাবা একজন সিএনজি ড্রাইভার। 3 দিন এদের পিইটি শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হয়। এই 739 জন এই 3 দিনে মাঠে ওদের যে ফিজিক্যাল যে টেস্ট হয়, শারীরিক মাপ, উচ্চতা, এরপরে 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, এরপরে 1600 মিটার দৌড়, এরপর রোপ ক্লাইম্বিং এবং ড্রাগিং করি আমরা, ওজন টেনে নিয়ে যাওয়া। এই প্রক্রিয়ায় এই 739 জনের মধ্যে 914 জন অকৃতকার্য হয়। এরপরে 825 জন চূড়ান্তভাবে মাঠে উত্তীর্ণ হয়, অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য এরা মনোনীত হয়। এরপরে গত মাসের 29শে আগস্ট আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স অ্যান্ড স্কুল কলেজে আমরা লিখিত পরীক্ষা নেই। লিখিত পরীক্ষা হওয়ার পরে এই খাতাগুলি আমরা কোডিং করে শুধু টপ শিটটা আমাদের কাছে থাকে, আর মূল খাতাটা আমাদের পুলিশ হেডকোয়ার্টার্সে চলে যায়। ওইখানে পুলিশ হেডকোয়ার্টার্সের কর্তৃপক্ষ কাকে দিয়ে খাতা মূল্যায়ন করে সেটা আমরা জানতে পারি না। খাতা মূল্যায়ন শেষে আমাদের কাছে খাতা পাঠিয়ে দেয়। আমরা খাতাটা পাওয়ার পরে আমরা আবার ডিকোডিং করি, টপ শিটটা আবার আমরা নতুন করে সংযোগ করে আমরা এরপর কোড অনুযায়ী, রোল অনুযায়ী আমরা কারা কারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলো এবং কারা কারা অকৃতকার্য হলো এটা আমরা একটা লিস্ট করি। সেই খাতাটি গতকালকে আমরা পেয়েছি। আজকে সকালে আমরা এই কার্যক্রম শুরু করি। 825 জনের মধ্যে 823 জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এর মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় 180 জন। এই 180 জনকে আমরা মাঠে রোল, তাদের উত্তীর্ণের খবর তাদেরকে আমরা জানাই। আর যারা অকৃতকার্য হয় তাদেরকে আগামী দিনে আবার অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমরা সকাল থেকে মৌখিক পরীক্ষা শুরু করি। এখানে একটি বোর্ড থাকে, এই বোর্ডের মধ্যে আমি ঢাকা জেলা পুলিশ আমি সভাপতি, আরেকজন সদস্য থাকে আমাদের এডিশনাল এসপি, উনি নরসিংদী থেকে এসেছিলেন। আরেকজন সদস্য থাকেন, উনি গাজীপুর জেলা থেকে একজন অতিরিক্ত পুলিশ নিয়ে এসেছিলেন। আমরা 3 জনে এই ভাইবা কার্যটি সারাদিন শেষ করি এবং ভাইবা শেষে লিখিত পরীক্ষার যে প্রাপ্ত নম্বর আর ভাইভাই তারা যে প্রাপ্ত নম্বরটা যোগ করে আমরা এটা মেধা তালিকা তৈরি করি। এতে আমাদের মোট 167 জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়। 167 জনকে আমরা কিছুদিন আগে ফলাফল শুনিয়ে দিয়েছি যে তারা চূড়ান্তভাবে কৃতকার্য হয়েছে। অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে টিআরসি, আমরা ট্রেনিং রিক্রুট কনস্টেবল 2025 বলি, এটাকে তারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এখন তারা কালকে মেডিকেল হবে, এরপরে আমাদের যে পুলিশ ট্রেনিং সেন্টার সেই ট্রেনিং সেন্টারে চলে যাবে। ট্রেনিং শেষে তারা ফিল্ডে এসে পুলিশের কাজে যোগদান করবে। আমরা এই প্রক্রিয়াটি বিগত সময়ে যে কনস্টেবল নিয়োগে যে অনেক অনিয়ম অভিযোগ, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং আমাদের আইজিপি মহোদয় আমাদের কাছে নির্দেশনা ছিল, পুলিশের নিয়োগে স্বচ্ছতা, মেধা, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়, নিয়োগের জন্য কোথাও কোনো ত্রুটি বা কোনো ধরনের কোনো অনিয়ম না হয়, এই জন্য আমাদেরকে মনিটরিং করা হয়। এবং আমাদের নিয়োগ প্রক্রিয়ার সাথে অনেক গোয়েন্দা সংস্থা আমাদের পুলিশের কোটার সাথে, আমাদের স্পেশাল ব্রাঞ্চতে থাকে, যাতে করে আমাদের কোনো সদস্য কোনোভাবে যেন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে কোনো অনৈতিক কাজকর্মের সাথে জড়িত না হতে পারে। তো আজকে দেখেছেন যে আপনারা ফলাফল ঘোষণার সময় যিনি প্রথম হয়েছেন তার বাবা একজন সবজি বিক্রেতা, এরপরে যিনি দ্বিতীয় হয়েছেন তার বাবা একজন ভ্যান চালক, যিনি তৃতীয় হয়েছেন উনি একজন অটো চালকের সন্তান, এবং মেয়েটি দ্বিতীয় হয়েছেন। তার ভাল লাগছে যে মেয়েটি মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে, মেয়েটির বাবা একজন ভ্যান চালক। এবং আমি অনেক অবাক গেছি, একজন সংবাদকর্মী আছেন আমাদের পত্রিকার, ওনার সন্তানও চাকরি পেয়েছেন। আমার ভালো লাগা কাজ করতেছে যে অনেক গরিব পরিবারের সন্তান, যে পরিবারের একমাত্র আয়ের উৎস তার বাবা, সেই বাবাও পঙ্গু অথবা বাবা নাই,
এটিএম এমন অনেক চাকরি পেয়েছেন সম্পূর্ণ যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। এরা বাংলাদেশ পুলিশে কর্মে যখন মাঠের তাদের কর্মে যোগদান করবে, এরা মানুষের সেবা করতে অবশ্যই বদ্ধপরিকর থাকবে।